আমাকে কতজন হুমকি দিয়েছে, মারার করবো, কত কি বলেছে, আল্লাহর কসম করে বলছি। তাই হিন্দু মানুষের আগ্রহ হচ্ছে যে আমি কোরআনটা পড়ে দেখবো। টাকার মালা করে আমার গলায়, আমি জলসা করছি, জলসায় রয়েছি, জলসার স্টেজে টাকার মালা করে আমার গলায় পরিয়ে দিয়েছিল, একটা টাইম ছিল। এই এতটুকু পরিমাণ যদি হিংসা আপনার দেহের ভিতরে থাকে, মনের ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কষ্টের মধ্যে ছিলাম। সেটা কি, আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক জুদা ছিল। কেন? আমি স্ত্রী আগে এসেছি বলে। এমএলএ সাহেবের এলাকায় জলসা করেছিলাম যে আজকাল তুমি নামাজি হতেন, হাজার হাজার লোক নামাজ পড়তে, এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলে গেছেন। ঠিক বাড়ির গার্জিয়ান যদি নামাজি হয়, তার ছেলেমেয়েরা নামাজি হবে। যে দাদারা আমাকে আগে বারণ করতো যে কেন তুই এই করছিস, এলাকার প্রত্যেকটা মানুষ সবাই গালাগালি করছে, তুই লিডিং দিচ্ছিস, তুই এখানকে নেতৃত্ব দিচ্ছিস। আজ যে মুসলমান ভারতবর্ষের জমিনে 11 হোক আর 700 হোক মতান্তর আছে রাজত্ব করলো, সেই মুসলমান ভারতবর্ষের জমিনে প্রবাসীদের ন্যায় থাকতে হয়। আমাদের কোনো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। আমি কোরআন দেখে দেখে বলছি, কিন্তু তোমরাই হলে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, যাতে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে। এখন সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে হেফাজত করা, ভাই সালাত আদায় করা নেকির কাজ, সিয়াম পালন করা নেকির কাজ, যাকাত দেওয়া নেকির কাজ, ও হজ করা নেকির কাজ। আর বিদাত করা খারাপ কাজ, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পাবেন না। কিন্তু আপনার সামনে একজন নির্যাতিত হচ্ছেন আর একজন জুলুম করছে, আপনি সেখানে ক্ষমতাবান চুপচাপ মেরে নীরবে সহ্য করছেন, আপনিও কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পাবেন না। দুই শ্রেণীর ব্যক্তি হাউজে কাউসারে পানি পাবে না। 1 নম্বর বেদাতি, 2 নম্বর যার সামনে নির্যাতিত হচ্ছে একজন, আরেকজন জুলুম করছে, আর আরেকজনের ক্ষমতা আছে, অথচ সে মুখ বুঝে নীরবে সহ্য করে চলে যায়। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি দেওয়া হবে না। তো এই জায়গাটা বলার উদ্দেশ্য নাই যে আজকে আমরা ভালো কাজের আদেশ করব। আজকে আপনারা জানেন না, আহলে হাদিস জামাত আপনারা এখানে আছেন, গত জুম্মার দিন বিকেলবেলা আমাদের এলাকায় একটা ছোট্ট টিনের চাল তৈরি করা হয়েছে। আমরা যে জায়গা কিনেছি, সেই জায়গা কিনে ওই দামি টিন দিয়ে চাল তোলা হয়েছে। তো একজন মাওলানা সাহেব 50 জন মতো, আর কি আনুমানিক আমি বলছি, 50 জন মতো ব্যক্তি নিয়ে গিয়ে সেখানে চড়াও হয়। তোমরা কে অধিকার দিয়েছে, কেন করছো, কার কৈফিয়ত নিয়েছো, কে তোমাদের পারমিশন দিয়েছে, এইভাবে আওয়াজ তুলে তুলে বড় বড় ছোট কথাবার্তা বলে। তো আমাকে ডাকে, কমিটি সাহেবানরা জানে, আমরা গেলাম প্রায় 70-80 জন মতো লোক, আমরা জীবনতলা এমএলএ সাহেবের কাছে গেলাম। প্রথমে ওই রাত্রে, রবিবার রাত্রে প্রধান সাহেবের কাছে যাই। প্রধান সাহেবের কাছে পারমিশন নিলাম যে দাদা এরকম 24-25 জন আমার বাড়িতে আছে, এই রাত্রে দেখা করবো আপনার সাথে, আপনি কি পারমিশন দেবেন? তো বলছে ঘন্টা দেড়েক পরে এসো, 9:30টায় টাইম দিলেন। তো 9:30টায় আমরা গেলাম। উনি আমাদের যথেষ্ট আপ্যায়ন করলেন, সকলের জন্য রোয়াবজা দিয়ে শরবত দিলেন। তারপরে উনি এমএলএ সাহেবের কাছে ফোন করলেন। এমএলএ সাহেব বললেন যে আগামীকালকে আসো। তো আগামীকালকের প্রধান বললেন আমি তো পাসপোর্ট অফিসে যাব। তো বললেন পরের দিন মঙ্গলবার 8টা 8:30টার দিকে আসো। আমরা গেলাম 70-80 জন মতো। যাওয়ার পরে বললেন ধর্মকর্ম প্রত্যেকে সবাই করবে যে যার মতো খুশি, এটা ভারত সেকুলারিজম দেশ, সেখানে প্রত্যেকের স্বাধীনতা আছে, কেউ কারো আটকাতে পারবে না। তো বলার পরে বললেন আমার বাড়ির পাশে একটা আহলে হাদিস মসজিদ আছে, আতিয়র ভাই। তো বললো ওখানে একটা আহলে হাদিস মসজিদ আছে, কি আছে, কোনো ব্যাপার নেই, তারা তাদের ইবাদত করছে। বললেন এই যে আমার পাশে একটা জন্দর বসে আছে, এও আহলে হাদিস করে, ওনার নাম শোয়েব খান, তার নাম্বারটা আমার কাছে আছে। বলছি তো দীর্ঘদিন আহলে হাদিস করছে, আমার সাথে পার্টি করছে, কোনো ব্যাপার না। ওখান থেকে আমাদের ফাঁড়ির পুলিশকে ফোন করে জানালেন যে বড়বাবু এটা একটু দেখুন যে এদের মসজিদ বানাবে, কেউ যেন না কোনো আটকে দিতে পারে বা কোনো বাধা দিতে না পারে, এরা মসজিদ বানাবে, এরা নিজস্ব জায়গাটা কিনেছে, দলিল করেছে, রেকর্ড করেছে, এই জায়গায় মসজিদ হবে, কেউ আটকাতে পারবে না। আমরা ওখান থেকে ফাঁড়ি আসলাম। ফাঁড়ি আসার পরে সেখানে স্যার আমাদের যথোপযুক্ত যথেষ্ট সম্মানের সাথে এসি ঘরের ভিতরে বসে ইজাজত দিয়ে দিলেন, দায় দিলেন। এবারে এইভাবে আমরা নিশ্চয় পাচ্ছি। ফের গতরাত্রে সন্ধ্যার কাছাকাছি বা সন্ধ্যার পরে কিছু মানুষ, 30-40 জন মানুষ গিয়ে ফের আবার উগ্রপন্থী ভাব দেখিয়ে আর সেই সমস্ত ভাইদের উপরে চড়ায়। আমাদের ভাইরা মসজিদে পুলিশের কাছে যায়, পুলিশ ওকে ডেকে ডাইরেক্ট হেডিং দেয়, ওর নাম মুজাফফর মাওলানা, নাম নিতে আমাদের ঘৃণা হয়। ওই এলাকার পাত্তার কারবার চলে রমরমিয়ে, আমার এটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে। ওই এলাকায় পাত্তার কারবার চলে রমরমিয়ে, কিন্তু ওই মাওলানার কোনো স্লোগান নেই। ওই এলাকায় হিরোইনের কারবার চলে রমরমিয়ে, মদের কারবার চলে রমরমিয়ে, ওই মাওলানার কোনো স্লোগান নেই। ওই এলাকায় মাজার আছে, সেরেক বেদাতের কাজ চলে রমরমিয়ে, কোনো স্লোগান নেই। ওই এলাকায় একটা কাদিয়ানি মসজিদ আছে একটু দূরে, বাঁশড়ার কাছাকাছি। আমাদের দুটো অঞ্চল পরস্পর আছে, একটা বাঁশড়া অঞ্চল, একটা নারায়ণপুর অঞ্চল। বাঁশড়া অঞ্চলে একটা কাদিয়ানি মসজিদ আছে, কারোর কোনো প্রতিবাদ নেই। আচ্ছা, ঘুটিয়ারির মাজারের পাশে প্রতিটা নয় দেখবেন 3 তলা 2 তলা আর ছোটোখাটো ঘর তো ভর্তি আছে আলহামদুলিল্লাহ। তো সেই মাজারকে কেন্দ্র করে আশেপাশে আছে
আর যেখানে যত মাজার আছে দুটো একটা মাজার বাদে যত মাজার আছে আপনি বারাইপুরে চলে যাবেন, বারাইপুরে হুজুরদের মাজারের পাশে আছে পেয়ে যাবেন। ডায়মন্ড হারবারে চলে যাবেন, সেখানে চলে যাবেন। সব বিল্ডিংয়ের নামও পর্যন্ত আমরা জানি। ক্যানিংয়ে মোস্তান সাহেবের মাজারের পাশে চলে যাবেন, 7 নম্বর দিঘির পাড়ে চলে যাবেন, সেখানে পেয়ে যাবেন। আজমিরে চলে যাবেন, সেখানে যাবেন। শুধু ফুরফুরা আর বসিরহাটে হুজুরদের মাজারের আশেপাশে এই সমস্ত ঘর নেই। আর ঘুঁটিয়ারি তো রমরমি আছে। তো এই সমস্ত কারবারগুলো করছে কারা? মুসলমানরা, হাজি সাহেবের ছেলেরা করছে। অথচ সেই সমস্ত মাওলানার কোনো প্রতিবাদ নেই। তো এখন এই মাওলানারা আহলে হাদিস মসজিদটা করতে দেবে না, স্কুল করতে দেবে না, মাদ্রাসা করতে দেবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এতটা শোষিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। সেই জায়গা আপনারা গোটা মুসলমান আহলে হাদিস করেন, এই বারাইপুরের কাছাকাছি খোদার বাজারে আছে, আপনারা এখানে আছেন। আপনাদের মধ্যে কোনো একতা, কোনো ইউনিটি আমি দেখতে পাই না। আজ 2.5 বছর অতিবাহিত হয়ে গেল, দেখলাম যে পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বিতৃষ্ণা। কেউ ভালো জায়গায় যাক, কেউ ভালো জায়গায় পৌঁছাক, কেউ ভালো কিছু করুক, এটা আমরা অনুভব করছি না। কিন্তু মুসলমান ভাই, আমি ওই চিত্রটা তুলে ধরছি যে যারা নতুন সহি আকীদা আসছে কিংবা আশেপাশে যারা সহি আকীদা হয়েছে, তারা যে কি নির্যাতনের মধ্যে আছে আপনারা একবার অনুভব করছেন না? একবার অনুভূতি যাচ্ছে না আপনাদের মধ্যে? যেখানে যত আহলে হাদিস হয়েছে তাদেরকে হয় মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না, নতুবা তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে, নতুবা তাদেরকে ঈদের গোস্ত দেওয়া হয় না, তাদের সঙ্গে সালাম কালাম তুলে দেওয়া হয়েছে, তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী কেউ যায় না, তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদীর বেলা কোটনামা লাগিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এরকম হাজারো সমস্যায় তারা সম্মুখীন হয়ে আছে, জীবন জীবিকা করছেন। সেই জায়গায় আপনাদের মধ্যে কোনো মিল মহব্বত নেই। গল্পটা আমার এই জায়গায়। অথচ আমি এটা প্রথম থেকে আজও বলছি, আগামীতে যতদিন থাকবো বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইয়াকুমুল হাসাদ, খবরদার তোমরা হিংসা করো না। ফাইনাল হাসাদা, নিশ্চয় হিংসা, ইয়াকুলুনা হাসানা, ভালো কাজ খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হিতাব, যেমন আগুনের ভিতরে কাঠ প্রবেশ করিয়ে দেন, শাল সেগুন বোরান প্রবেশ করে দেন, অঙ্গার বানিয়ে দেবে, কয়লা বানিয়ে দেবে। আপনার ভালো কর্ম যদি আপনার মনে হিংসা থাকে, বিশ্বাস করুন আপনি কোনো মতে সাকসেসফুল হতে পারবেন না। ইহকালে হোক আর পরকালে, আপনি কোনো মতে সাকসেসফুল হতে পারবেন না। আপনার অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত হিংসার বীজ দানা সরাচ্ছে, সে আহলে হাদিস হোক, আহলে তাবলীগ হোক, আহলে হিজবুল্লাহ হোক, আহলে আজানগাজি হোক, আহলে বেরেলি হোক, যেই হোক, আপনার ভিতর থেকে, আপনাদের ভিতর থেকে হিংসার বীজ দানা হটাতে হবে। পরস্পরের প্রতি উদার থাকতে হবে, পরস্পরের মঙ্গল কামনা করতে হবে, পরস্পরের ভবিষ্যৎ, ব্রাইট লাইট এগুলো দেখতে হবে, উজ্জ্বল দেখতে হবে। যে একজনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা চান, একজনের ভবিষ্যৎ ভালো হোক এটা চান। পরস্পরের খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, রাস্তাঘাটে যে যেখানে থাকেন প্রত্যেকের ভালোটা কামনা করতে হবে, হিংসার বীজদানা সরাতে হবে। যে প্রাণের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মেহমানদারি করেছে। আরব দেশের চরিত্র এতটাই সুন্দর, এতটাই সুন্দর, এতটাই সুন্দর, ভাষায় প্রকাশ করতে পারো না। যে বাপকে মার্ডার করেছে, সে যদি আমার বাড়ি আসে তাকে মেহমানদারি করতে হবে। ক্ষমতা থাকে তার বাড়ি থেকে নিয়ে আসো, কিন্তু সে আজকে আমার বাড়িতে এসেছে, মেহমানদারি করতে হবে। পৃথিবীর ইতিহাসের বিরল মেহমানদারি যেটা আছে আরবদের মধ্যে। এই জন্য আরবিয়ানরা ওদেরকে অ্যারাবিয়ান বলে, আর আমাদেরকে আজামি বলে। আর অ্যারাবিয়ান মানে জ্ঞানী, শিক্ষিত, পণ্ডিত ব্যক্তি, আর আজমি মানে মূর্খ, বর বলে। এই কারণে যে মুসলমান প্রত্যেকের খেয়াল করা দরকার যে আমি উদাত্ত কণ্ঠে, উদার মনোভাব নিয়ে রাস্তা হাঁটবো। কোনো প্রতিবেশী সে প্রাণের শত্রু হলেও তাকে আমি উপকার করার চেষ্টা করব। তাদের জন্য দোয়া করি, আমি তাদের জন্য দোয়া করি। কেন? সে ভুল করেছে, আমি যদি ওর মতো হয়ে প্রতিশোধ নিতে যাই, আমিও কি ও অপেক্ষা কম থাকলাম কি? আমি তো ওর মতো হয়ে গেলাম। ভালো করে বোঝেন, অনেক কথা আছে বলা যায় না ব্যক্তিগত। আমাদের বাড়ি একটা হিন্দু ছেলে আসে, বাচ্চা ছেলে। তো আমি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি। আমার নিজের দাদা, তার টাকা নেই, তাকে 5,000 টাকা দিয়ে, এবং আমাকে বললেন যে তুমিও 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে তুমি একটু হেল্প করো। এটা হিন্দু মানুষ, হিন্দু ছেলে। তো এইভাবে আমরা পরস্পরের, এই যে আমাদের পার্শ্ববর্তী যে জায়গায় হিন্দু ভাইরা আছে, আমরা সেখানে গিয়ে একটু চাটা খাই, গল্পগুজব করি। তাদের সাথে আমাদের ভালো ব্যবহার রাখতে হবে। আমার অমর ভাই এখানে আছে, ডিলার সাহেব, কেরোসিন ডিলার, ওনার সাথে চাম্পাটি একজন হিন্দু ভাইয়ের যোগাযোগ হয়। বলছে আমার একটা কোরআনের তফসিল লাগবে কিংবা খুতবা শুনবো। আমি খুব ব্যস্ততার মধ্যে বলে ওনার সাথে সময় দিচ্ছি না, উনি আমাকে ফোন করে কানেক্ট করে যোগাযোগ করলেন। তাই হিন্দু মানুষের আগ্রহ হচ্ছে যে আমি কোরআনটা পড়ে দেখবো, আমি তফসিরটা দেখবো কি আছে এর মধ্যে। আমার সেরকম উদার ব্যবহার দেখাতে হবে। একটা টাইমে আমি জলসা করছিলাম ধোয়াকাটার বাজারে, তখন খুব ছোট ছিলাম, সবে 12 ক্লাসে পড়ছি। একটা হিন্দু মানুষ
টাকার মালা করে আমার গলায়, আমি জলসা করছি, জলসায় রয়েছি, জলসার স্টেজে টাকার মালা করে আমার গলায় পরিয়ে দিয়েছিল। একটা টাইম ছিল, তখন আমি 12 ক্লাসে পড়ি, 2002-03 সালে। তো আমরা এটাই বলতে চাইছি, মূল মরাল কথা, যে হিংসাকে দূর করুন, আর উদাত্ত মনোভাব নিয়ে, উদার মনোভাব নিয়ে পরস্পরের সঙ্গে মিলে জিলে চলাফেরা করি। আর তাহলে নামাজ পড়বেন, কাবাকে যদি এরকম পাঁজা মেরে ধরে রাখেন কোনো ফায়দা হবে না। ভাবছেন যে রাস্তায় একটা পাথর সরিয়ে দিলে একটা নাকি জান্নাতে যাবো? যদি আপনার মনে হিংসা থাকে, প্রতিবেশীর অকল্যাণ কামনা করেন, কোশ্চিনকালীন আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি হিংসাকে সরান, উদার মনোভাব নিয়ে চলুন, আর পরস্পরের কল্যাণ কামনা করুন, প্রতিবেশীর ভালো কামনা করুন। যদি উপকার না করতে পারেন, কারো অপকার করার চেষ্টা করবেন না। এটাই লাস্ট কথা, শেষ কথা। আর রাসূলুল্লাহর হাদিস যেটা বললাম, হিংসা থাকলে, যদি জাররা পরিমাণ হিংসা থাকে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জাররা কাকে বলে? একটা গামছা বা একটা কাপড়কে ভিজিয়ে নিংড়ানোর পরে এক কানা ধরে এরকম করে ঝাড়া মারেন, দেখবেন বিন্দু বিন্দু পানি, যেটা লেন্সের মাধ্যমে দেখতে হয়, একে অণু বলা হয়। এই এতটুকু পরিমাণ যদি হিংসা আপনার দেহের ভিতরে থাকে, মনের ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। পরক্ষণে যার অন্তরে হিংসা থাকবে না, সে জাহান্নামে যাবে না। কত সুন্দর ফ্যাসিলিটি, কত সুন্দর মনোভাব। কিন্তু আমরা মুসলমান, আজকের আমরা ভারতবর্ষের জমিনে যে মুসলমান, কোনো ইতিহাসে কোনো ব্যক্তি বলছেন 700 বছর, আর গোলাম মর্তজার ইতিহাস আছে, চেপে রাখা ইতিহাস হতে পাবেন 1100 বছর। যে মুসলমান ভারতের জমিনে 1100 বছর রাজত্ব করলো, আজকের সেই মুসলমানের পায়ের তলায় মাটি নেই। কারণ নিজেদের মধ্যে মিল মহব্বত না থাকার কারণে, হিংসা, দলাদলি, বিদ্বেষ, ঘৃণা ছড়াছড়ির কারণে। আজ যে মুসলমান ভারতবর্ষের জমিনে 11 হোক আর 700 হোক মতান্তর আছে, রাজত্ব করলো, সেই মুসলমান ভারতবর্ষের জমিনে প্রবাসীদের ন্যায় থাকতে হয়। আমাদের কোনো স্বাধীনতা নেই, কারণ এই মুসলমান মদ আর নারীতে সব শেষ। মোগল পিরিয়ডের বাচ্চাগুলো সব ইতিহাস পড়বেন, একমাত্র কিছু কিছু বাচ্চা বাদে বেশিরভাগ সব নারী পিপাসু ছিল আর মদ পিপাসু ছিল। আজকের তারা সব শেষ হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছেন। আল্লাহ পাক তাদের সেরকম, তাদের ছানাপোনা আমরা আজকে আমাদের শাস্তির জায়গায় থাকতে হচ্ছে। কারণটা হলো এই জায়গায় যে আজ আমরা পরস্পরের কল্যাণ ভুলে গেছি। আর বিজাতি ভাইদের মধ্যে দেখেন কত ইউনিটি আছে, কত একতা আছে, কত ভ্রাতৃত্ব আছে। পরস্পর তারা ভাই ভাই মিলেমিশে বসবাস করছে। কে হিন্দুত্ব করছে, কে RSS করছে, কে বজরং করছে, কে বিশ্ব হিন্দু পরিষদ করছে। তারা দিনের বেলা বিভিন্ন স্টেজে থাকে, রাতের বেলা একটা ছায়া তলে যায়। আমরা CPM, তৃণমূল, RSP, ফরওয়ার্ড ব্লক যে যাই করি না কেন, ভাই আমরা মুসলমান, ভুলে গেলে হবে না। পরস্পর মুসলমান রাজনীতি করছেন, করেন, কিন্তু কথা হচ্ছে পরস্পরের প্রতি শত্রুতা করবেন না, সালাম কালাম করবেন। পৃথিবীর বুকে এত সুন্দর বিউটিফুল দোয়া আর নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শান্তি রহমত আপনার উপরে বর্ষিত হোক। সে ঘুরিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরূপ আল্লাহর শান্তি রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক। কিন্তু আমরা পরস্পর ভাই ভাইকে সালাম করি না। ভাই ভাই সালাম নেই, চাচা ভাই ভাই সালাম নেই, মামাতো পুতো খালাতো ভাই ভাই সালাম নেই, বাপ বেটায় সালাম নেই, ভাই ভাই মিল নেই, মায়ের বেটায় মিল নেই, নন্দে ভাজে মিল নেই। 2 বছর আমার চোখ থেকে অনর্গল পানি এসেছিল এই জায়গা করবো, আপনারা সচক্ষে দেখেছেন। কেন? আমি একটা কি বলবো, কষ্টের মধ্যে ছিলাম। সেটা কি, আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক জুদা ছিল। কেন? আমি স্ত্রী আগে এসেছি বলে। কিন্তু আজকের সেই পানিটা হারিয়ে গেছে আমার চোখ থেকে। আর আমি চেষ্টা করলে আনতে পারবো না। কেন? আমি প্রতি সপ্তাহে আমার মায়ের জন্য আম, খাদ্য, লিচু, ফল পাকড়, টাকা, জামা কাপড় নিয়ে মায়ের দরবারে হাজির হয়েছে। সেই দুঃখটা আমার মধ্যে থেকে বিলীন হয়ে গেছে। কিন্তু সেই দুঃখটা আজকে নেই বলে আর চোখে পানি আসে না, চেষ্টা করলেও আসবে না। কেন? এই 2 বছর মায়ের সাথে আমার খুব বড় একটা দূরত্ব ছিল, শুধু এই ধর্মকেন্দ্রিক। এখন তারা বুঝতে শিখেছে যে দাদারা আমাকে আগে বারণ করতো যে কেন তুই এই করছিস, এলাকার প্রত্যেকটা মানুষ সবাই গালাগালি করছে, তুই লিডিং দিচ্ছিস, তুই এখানকে নেতৃত্ব দিচ্ছিস, প্রত্যেকে তোকে গালাগালি করে, তোর গালাগালিটা আমাদের শুনতে হয়, আমাদের কানে আসে। এখন তারা আলহামদুলিল্লাহ সবর, তারা নেট দেখছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে। এমনকি যে আমার বড় দাদা তবলিগের আমির সাহেব, তিনি আমাকে একটু আগে ফোন করে বলেন তোদের মসজিদ যেদিন উদ্বোধন হবে, কিংবা আমি এখন 1000 ইট দিচ্ছি, অথচ তিনি তবলিগপন্থী মানুষ। এটাই বোঝাতে চাইছি, সবর, এখতিয়ার আর জবাব সব জায়গায় দিতে যাবেন না। যদি বলেন আপনি দিচ্ছেন, আমি আপনাদের শেখানোর জন্য বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। বিষয়টা উদ্গ্রীব না করলে আপনারা জানবে কিনে করে। সবর আর ছোট, যে তর্ক বিতর্ক করবে ওখান থেকে সরে যেতে হবে, মাথাটা নিচু করে চলে যেতে হবে। ওই পাষাণ হৃদয় একদিন আপনার প্রতি দয়া দেখাবে। বলছে কেউ তোমাকে গালিগালাজ করেছে, কেউ বড় কথা বলেছে, কেউ রাস্তা আটকেছে, সবর করো। তারিক জামিলের একটা ভাষণ আছে, বলছে পাহাড় তোমাকে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে। ভাবুন কত কঠিন কথা, কত শক্ত কথা। পক্ষান্তরে যাদের বিপদের সময় ছিলাম, দুঃসময়ে কাছে ছিলাম, এখন সুসময়ে তারা ঘৃণা করতে, নিন্দা করতে, কিংবা পিছনে আওড়ালে সমালোচনা করছে। আলহামদুলিল্লাহ,
যাদের বিপদের সময় পাশে ছিলাম, আজকের সুসময় তারা নিন্দা করছে পিছনে। তো এটাও একটা ইতিহাস, এটাও একটা কথা। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহর রহমতে, এবং আপনাদের কল্যাণ কামনা করি, ভালো কামনা করে আমি। যাক আলহামদুলিল্লাহ, আজকের খোলবার মূল বিষয় উদ্দেশ্য হলো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা পরস্পর সৌভ্রাতৃত্ব নিয়ে, উদাত্ত কণ্ঠে, উদার মনোভাব নিয়ে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে চলাফেরা করব এবং দাওয়াতের কাজ করব। দাওয়াত আমভাবে ফরজে কেফা, কিন্তু খাসভাবে যারা নেতৃত্বে আছে, যারা নেতা পর্যায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, সমর্থ আছে, আজ আমি বলছি না টাইম নেই বলে, তো তাদের দাওয়াতের কাজ করা ফরজে আইন। ধরেন আমি সাপোজ বলছি, আমি ইমাম সাহেব এখানে যদি হাজার হাজার বার বলি, মজলিস করে বলি যে বেনামাজিরা নামাজ পড়ুন, বেনামাজিরা নামাজ পড়ুন, বেনামাজিরা নামাজ পড়ুন, কোনো কাজ আসবে না। কিন্তু এখানকার যিনি এমএলএ, এমপি, প্রধান, তিনি যদি মুসলিম হন, নিজে স্বয়ং যদি সালাত আদায় করে আর মানুষকে যদি বলে যে নামাজ পড়ো, সালাত আদায় করো, দেখবেন আমার এই হাজার হাজার বারের বক্তব্য অপেক্ষা ওই একটা বক্তব্য কার্যকারিত হবে। এই কারণে আবু বকর খলিফা ছিলেন, ইমাম ছিলেন, ওমর ফারুক খলিফা ছিলেন, ইমাম ছিলেন, উসমান গনি খলিফা ছিলেন, ইমাম ছিলেন, আলী রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, ইমাম ছিলেন। তো আজকের যিনি নেতা, মনে করুন আমাদের সিরাজুল্লাহ, এখানে ছোটখাটো, কিংবা আমাদের এই যে মান্তুদা, এনারা যদি 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়েন, আরও যারা আছেন যারা উচ্চ পর্যায়ে ধনী র্যাঙ্কের এবং নেতা র্যাঙ্কের লোক, তারা যদি নামাজ পড়েন, ছোট্টা ফাটাগুলো নামাজ পড়তে অলরেডি চলে আসবে। আর যত মাথার লোকেরা নামাজ পড়বে না, তো সাধারণ মানুষ নামাজ পড়বে না। কেন? এরা তো রানী মৌমাছি। রানী মৌমাছি যেখানে যাবে, শ্রমিক মৌমাছি সেখানে যাবে, যেতে বাধ্য। একটা প্রধান যদি নামাজি হয়, হাজার হাজার বেনামাজি নামাজ হবে। একটা এমএলএ যদি নামাজি হয়, হাজার হাজার বেনামাজি নামাজ হবে। কেন? এনারা হবেন রানী মৌমাছি, ওনারা যেখানে যাবে শ্রমিক মৌমাছি সেখানে চলে যাবে। আমার বক্তব্য, আর এখানে হাজার হাজার জলসা দেন, কোনো কাজ আসবে না। আমি ওখানেও বলেছিলাম, এমএলএ সাহেবের এলাকায় জলসা বলেছিলাম যে আজকের জন্য যদি নামাজি হতেন, হাজার হাজার লোক নামাজ পড়তে, এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরে দিকে আমাকে লাগিয়ে দিলেন, এ মৌখালির চত্বরে বলছি। তখন আমার অনেক বয়স কম। এটা আমি আমার বুদ্ধিতে দেখেছি যে যারা হাই এডুকেটেড, হাই র্যাঙ্ক, হাই অর্থশালী, হাই লিডার, তারা যদি সালাত আদায় করে, সাধারণ মানুষরাও অনর্গল আসবে। আর এনারা যদি বেনামাজি হয়, সাধারণ মানুষের যত আপনি পায়ে তেল লাগান না কেন, ওরা নামাজি হবে না। এটাই সিচুয়েশন। হয়তো কথাটা খারাপ লাগতে পারে, বাড়িকে চিন্তা করে দেখ। ঠিক বাড়ির গার্জেন যদি নামাজি হয়, তার ছেলেমেয়েরা নামাজি হবে। বাড়ির একটা হাদিস আছে এখানে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত, তোমাদের প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। তারপরে বাংলাটা বলে দিচ্ছে, একজন নেতা, সে দায়িত্বপ্রাপ্ত, জনগণের নেতা, তাকে কাল কিয়ামতের ময়দানে জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করবে। একজন পুরুষ, সে তার বাড়ির গার্জেনশিপ পরিচালনা করছে, তাকে জিজ্ঞাসা করবে। একজন মহিলা, স্বামীর অবর্তমানে তার ছেলেমেয়েদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাকেও তার ছেলেমেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলে গেছেন, কিন্তু আমরা কেউ গুরুত্ব দিই না। কিন্তু একদিন আপনাকে জবাবদিহি করতে পারলাম।